আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশের আয়োজন করেছে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিগণ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে চলে গিয়েছেন। অনেকে রাস্তার মধ্যে আছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলি দাখিল করেছে তার মধ্যে ৬টি বিষয় খুবই মারাত্মক, খুবই বিতর্কিত। কোরআন সুন্নাহ বিরোধী আইন। ১ নম্বরে রয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার। ২ নম্বরে রয়েছে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব। ৩ নম্বরে রয়েছে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ প্রতিরোধের উদ্যোগ, কোরআন সুন্নাহ বিরোধী। ৪ নম্বরে রয়েছে বিবাহ, তালাক, ভরণ পোষণ, দেনমোহর, অভিভাবকত্ব, নাগরিকত্ব সহ বিভিন্ন বিষয়ে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবির মাধ্যমে ইসলামী আইনের নারী পুরুষের স্বতন্ত্র ভূমিকা ও দায়িত্ব অস্বীকার করা হয়েছে। ৫ নম্বরে রয়েছে রাষ্ট্র যেহেতু ইহজাগতিক সত্তা, তাই ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান নয়। ৬ নম্বরে রয়েছে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণে ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। আমি ডক্টর ইউনূস সরকারের কাছে আপত্তি জানাচ্ছি, আপনি যারা নারী সংস্কার কমিশনের দায়িত্বে আছে তাদের জন্মের তদন্ত করুন, তারা বৈধ আছে কিনা। আমি মনে করি তারা একজনও বৈধ না, বৈধভাবে জন্মগ্রহণ করে নাই, তারা সকলেই যার সন্তান।